بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলের নবীর প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অদকার ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার ইমাম ওলামা পরিষদ রশিদাবাদ কিশোরগঞ্জ সদর এর উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সেরতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা, আজকের এই মাহফিলটি অত্যন্ত মোবারক একটি শিরোনামের উপরে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল, বড় বরকতময় মাহফিল। নবীর সিরাতের, নবীর আজমতের, নবীর শানের মজমা, বড় দামি মজমা। এক কবি নবীর শানে 40 বছর পর্যন্ত কবিতা লিখতে লিখতে বয়স হয়ে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে তাকিয়ে দেখে নবীর শানে 50,000 কবিতা লিখেছে। গুনাহ হবে না? সুবহানাল্লাহ। 50,000 কবিতা লেখার পরে বৃদ্ধ কবি মৃত্যুর আগ মুহূর্তে সে লিখতেছে, থকি হ্যায় ফিক্র রসা मदह बाकी है, थकी है फिक्र रसा मदह बाकी है, कलम है आ बला पा मदह बाकी है, तमाम उम्र लिखा मदह बाकी है। कवि बोलतेছে নবীর শানে কবিতা লিখতে লিখতে আমার মাথার চিন্তা চেতনা গবেষণা সব তো থেমে গেছে, কিন্তু নবীর শান আজমত লেখা এখনো শেষ হয়নি। আমার কাছে থাকা ওয়ারাক তামাম হুয়া মদহ বাকি है, সমস্ত কাগজ আমার শেষ হয়ে গেছে, নবীর শান লেখা এখনো শেষ হয়নি। আমার কলমের কালি শেষ হয়ে গেছে, নবীর শান লেখা শেষ হয় নাই। আরে আমার পুরো জিন্দেগি লিখছি, তবুও নবীর আজমত লেখা শেষ হয়নি। তো এই নবীর শান এবং আজমতে আমরা কতটুকুই বা বলতে পারি। আমি এই জন্যই আশ্রয় নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আজমতে শানে সূরা আহজাবের 45 নম্বর আয়াতে যে শান বলেছেন, আল্লাহর বলা সেই শানকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি এবার পরিতব্য আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং ব্যাখ্যার দিকে যাবার আগে সহিহ মুসলিমে বর্ণিত আরেকটি হাদিসের অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে আসমানটা ভেঙে পড়বে না। কিয়ামত হবে না মানে জমিন ধসে যাবে না। কিয়ামত হবে না মানে পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করবে না। হাত্তা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনের বুকে
আল্লাহ আল্লাহ বললে ওয়ালা জীবিত থাকে। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা জীবিত থাকবে, তো এই পৃথিবীর বুকে মহাপ্রলয় কিয়ামত আসবে না। নাম্বার 2, আমরা এখনো আল্লাহর নামের জিকির করি, আল্লাহর নামের মাহফিল হয়, মসজিদের মিনার থেকে এখনো আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। এর কারণ হলো 1450 বছর আগে, 1500 বছর আগে মানুষ যখন আল্লাহ ভুলে গিয়ে লাতের পূজা করত, আল্লাহ ভুলে গিয়ে মানাতের সামনে সিজদা করত, আল্লাহকে ভুলে গিয়ে ইয়াউস ইয়াউক নসরের সামনে নিজের কপাল ঠেকিয়ে দিত, সেই মুহূর্তে আমাদের নবী এসে মানুষকে আল্লাহর পরিচয় চিনিয়েছেন। নবী শিখিয়েছেন লাতের সামনে নয়, আল্লাহর সামনে কপাল নামাও। নবী শিখিয়েছেন মানাতের জিকির নয়, আল্লাহর নামের জিকির করো। নবীজি শিখিয়েছেন নসরের নামে নয়, আল্লাহর নামে মান্নত করো। এর মানে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি আমাদের নবীর মাধ্যমে। বলেন না কার মাধ্যমে? দুটি কথা শিখলাম। নাম্বার 1, যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন মহাপ্রলয় কিয়ামত আসবে না। নাম্বার 2, আল্লাহর পরিচয়, আল্লাহর নাম ডাকা নবীর মাধ্যমে পেয়েছি, নবীজি শিখিয়েছেন। সুতরাং এর সামারায়, এর ফলাফলে আমরা তো বলতেই পারি নবীর বরকতে এখনো কিয়ামত হয়নি। বুঝাইতে পারি নাই মানে, কারণ নবীর বরকতে আল্লাহর নাম পেয়েছে। যেহেতু আল্লাহর নাম আছে বলেই এখনো কিয়ামত হয় নাই, সুতরাং আমি তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে। কারণ নবীর বরকতে দিন পেয়েছে, দিন আছে বলেই তো এখনো জমিন ধসে যায় নাই। সুতরাং আমি তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো জমিন টিকে আছে। কারণ নবীর বরকতে কোরআন পেয়েছে, নবীর বরকতে দিন পেয়েছে, নবীর বরকতে তাওহীদ পেয়েছে, নবীর বরকতে শিরকের জুলমত বিদূরিত হয়েছে, নবীর বরকতে কুফরির অন্ধকার দূরীভূত হয়েছে। হ্যাঁ, নবীর বরকতে যেই কপাল মূর্তির সামনে নামানো হতো, সেই কপালকে আল্লাহর সামনে নামানো শিখেছি। নবীর বরকতে বাইতুল্লাহর ভিতর থেকে 360 মূর্তি অপসারিত হয়েছে। নবীর বরকতে এতিম তার অধিকার পেয়েছে, নবীর বরকতে মজলুম তার হক পেয়েছে, নবীর বরকতে বিধবা তার হক পেয়েছে। হ্যাঁ, নবীর বরকতে যেই নারীকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে লোলুপ দৃষ্টির শিকার বানিয়ে বাদী হিসেবে বিক্রি করা হতো, ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, এই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, নবীর বরকতে আবু বকর তো সিদ্দিক হয়েছেন, নবীর বরকতে ওমর তো ফারুক হয়েছেন, নবীর বরকতে উসমান তো জিন্নুরাইন হয়েছেন, নবীর বরকতে আলী তো আসাদুল্লাহিল গালিব হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন, নবীর বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে সালমান ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন, নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি, নবীর বরকতে দাড়ি রেখেছি, নবীর বরকতে গায়ে জুব্বা ঝুলিয়েছি। হ্যাঁ, নবীর বরকতে বুখারী পেয়েছি, নবীর বরকতে মুসলিম পেয়েছি, নবীর বরকতে নাসাই পেয়েছি, নবীর বরকতে ইবনে মাজাহ পেয়েছি, নবীর বরকতে তিরমিজি পেয়েছি, নবীর বরকতে মুসনাদে আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি হাদিসের কিতাব তো নবীর বরকতে পেয়েছি। নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে মসজিদ এসেছে, নবীর বরকতে উলামা এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে। হ্যাঁ, নবীর বরকতে ইমাম আবু হানিফা তো ফকিহ হয়েছেন,
নবীর বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন, নবীর বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, নবীর বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন। আরে নবীর বরকতে এখন পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য ওঠে, নবীর বরকতে এখন পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে আজকের এই মাহফিল হয়েছে। বলেন না কার বরকতে? কারণ নবীর বরকতে দ্বীন পেয়েছি, নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে ইসলাম পেয়েছি। সন্দেহ আছে নাকি আপনাদের? কার বরকতে? আরে কার বরকতে? তুই নবীর শানের মাহফিল, বড় আজমতওয়ালা মাহফিল, বড় বরকতওয়ালা মাহফিল। ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ নিজেই নবীর শান বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এমন কিপটা মানুষ আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ বলা নেই যে কিপটা নুকেন। নবীর শান কে বলেছেন? আরো মন খারাপ করে কে বলেছেন? নবীর শান কে বলেছেন? আল্লাহ নবীর শান বলতেছেন, বড় আজীব শান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমি আল্লাহ আপনাকে বানিয়েছি সাক্ষী। আমি আপনাকে কি বানিয়েছি? আরো মন খারাপ করে কি বানিয়েছি? আচ্ছা সাক্ষী কাকে বলা হয়? মানুষ নিজের দাবির সপক্ষে কাউকে সাক্ষী বানায়, যে আমি লেনদেন করলাম তুমি সাক্ষী, আমি কথা বললাম তুমি সাক্ষী। ভালো করে বুঝেন। আল্লাহ বলেন ও ইমানদারেরা শোনো, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর সাক্ষী বানিয়েছি। এর মানে নবী কিসের সাক্ষী? নবী কিসের সাক্ষী? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ যেন বলতে চান ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ একজন সাক্ষী তোমাদের নবী। সাক্ষী কে? আল্লাহই একমাত্র রাজ্জাক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র রহিম রহমান গফফার, সাক্ষী আমাদের নবী। আল্লাহ সত্তার, তো সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র সন্তান দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র সুখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র দুঃখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র জান্নাত দেবার মালিক, তো সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র জাহান্নাম দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র মাবুদ, সাক্ষী আমাদের নবী। এক কথায় গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছেন, সাক্ষী আমাগো নবী। কন্যা সাক্ষী কে? সাক্ষী কে? সাক্ষী আমাদের নবী। বুঝেন? আচ্ছা একটা কথা বলে দেখি বুঝাইতে পারি কিনা। ওলামায়ে কেরামের মজমা, বোঝানোর কথা, শিক্ষিত মানুষ আপনারা। সাক্ষী দুই প্রকারের হয়। আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ। ধরেন আল্লাহ না করুন আপনাদের কিশোরগঞ্জের মানুষ ভালো মানুষ, তো আমি ভালো মানুষের উদাহরণ দেবো না। আমার বাড়ি নরসিংদী, নরসিংদীর চরের মানুষ মাঝে মাঝে মারামারি করে, তো চরের মানুষের উদাহরণ দিই। ধরেন আমাদের চরে মারামারি হয়েছে, আল্লাহ না করুন এক ব্যক্তিকে কিছু লোক এসে মেরে ফেলেছে, আল্লাহ না করুন, এই কাম করে কিছুদিন আগেও করছে। তো এই হত্যাকাণ্ড ঘটার পরে এই মামলাটা নরসিংদী আদালতে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আদালতের বিচারকের কাছে যখন মামলা যাবে, এই খুনের মামলা যাওয়ার আগেই ওই জায়গায় নরসিংদী জেলা থেকে পুলিশ যাবে। পুলিশ গিয়ে সেখানে একটা সরেজমিন তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট লিখবে। আমি মনে বুঝাইতে পারতেছেন? বুঝতেছেন? এবং ওই লাশটাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে একটা ময়না তদন্ত রিপোর্ট করার জন্য। তো ময়না তদন্তের রিপোর্ট শেষে মর্গের ডাক্তার একটা ডাক্তারি রিপোর্ট দিবে যে তার এই জায়গায় আঘাত পাওয়া গেছে, এই জন্য মারা গেছে। ডাক্তার একটা মর্গের রিপোর্ট দিল, আর থানার পুলিশ একটা সরেজমিন তদন্তের রিপোর্ট তৈরি করলো। বুঝলেন? আদালতে এই হত্যাকাণ্ডের মামলা উঠার পরে এবার আদালতের বিচারক বলবে এই খুনের মামলার সাক্ষী পেশ করো। কি পেশ করো? সাক্ষী পেশ করো। তো নরসিংদী জেলার পুলিশ আদালতে দাঁড়িয়ে তার সরেজমিন তদন্তের রিপোর্টটা আদালতে পেশ করবে। বুঝলেন? এবং ডাক্তার তার ময়না তদন্তের রিপোর্টটাও আদালতে পেশ করবে। ভালো করে বুঝেন। এই যে ডাক্তার রিপোর্ট পেশ করলো, পুলিশ তার তদন্ত রিপোর্ট পেশ করলো, দেখি কতটুকু বুঝেন আমার কথা। এই পুলিশের রিপোর্ট এবং ডাক্তারের রিপোর্ট
এটা কি ওই হত্যাকাণ্ডের ঘটনার চাক্ষুষ সাক্ষী না আলামতের সাক্ষী? এটা কোনো কঠিন কথা না তো, এটা কি চাক্ষুষ সাক্ষী? তাহলে ডাক্তারের রিপোর্ট এটা চাক্ষুষ সাক্ষী না আলামতের? পুলিশের রিপোর্ট কি চাক্ষুষ সাক্ষী না আলামতের? ভালো করে বুঝে, ভালো করে বুঝে। দুই সাক্ষী পেশ হবার পরে আদালত বলবে আলামতের সাক্ষী তো পেশ করছো, এবার অন্তত একজন হলেও চাক্ষুষ সাক্ষী পেশ করো। তো আদালতের কাঠগড়ায় যদি একজন দাঁড়ায় কয় যে স্যার এই খুন যখন হচ্ছিল আমরা সেখানে ছিলাম, আমরা এই দুই চোখ দিয়া ঘটনা ঘটতে দেখছি, এইভাবে যে ব্যক্তি সাক্ষী দিতে পারবে এদেরকে বলা হবে এরা চাক্ষুষ সাক্ষী। এরা কি সাক্ষী বলেন তো? কিশোরগঞ্জের মানুষ, আদালতে সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী আলামতের সাক্ষী হয় না চাক্ষুষ সাক্ষী? বুঝা শুনা বলেন, আলামতের সাক্ষী বেশি গ্রহণযোগ্য না চাক্ষুষ? আলামতের সাক্ষীর মধ্যে ভেজাল থাকতে পারে, যেমন ডাক্তারের ফরেনসিক রিপোর্টে পাওয়া গেছে অমুক ব্যক্তির হাত আছে তার গলার মধ্যে, এটা আসবে যে ওই ব্যক্তির হাত পাওয়া গেছে তাকে গলা টিপে হত্যা করার সময়। কিন্তু যার হাতটা পাওয়া গেছে হতে পারে সে মারতে যায় নাই, যে মারতে গেছে তার আটকাইতে গেছে, তো যে আটকাইতে গেছে তার হাতের ছাপও তো তার গলায় থাকবে। বুঝাইতে পারি নাই মনে হয়? এর মানে আলামতের সাক্ষীতে ঝামেলা থাকতে, এই জন্য সবচেয়ে গ্রহণযোগ্য আলামতের সাক্ষী না চাক্ষুষ? সবার মাথা ঠিক আছে না? কথা কি বুঝতেছেন? এতটুকু বুঝে এখানে রাখেন। এবার আমি একটু পেছনে যাব। আচ্ছা, আমাদের নবী আল্লাহর সাক্ষী। কিসের সাক্ষী? আল্লাহ একমাত্র মাহবুদ, সাক্ষী আমাদের নবী। আল্লাহ রাজ্জাক, রহিম, রহমান, গাফফার, সাক্ষী আমাগো নবী। আচ্ছা, এই সাক্ষী শুধু আমাদের নবী দিয়েছেন? সাক্ষী তো আমরাও দেই। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে কি? মানে হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ। এর মানে আমরা আল্লাহর সাক্ষী না? আমি কইছি লইতেছি আল্লাহ, আমরা আল্লাহর সাক্ষী না? আমি তো বলতেছি আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। এর মানে আমরাও তো আল্লাহর সাক্ষী। মন খারাপ করি কোন? আমরাও আল্লাহর, আমরাও আল্লাহর। আচ্ছা, শুধু কি আমরা আল্লাহর সাক্ষী? কয় না না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর সাক্ষী। আদম আলাইহিস সালামও বলেছেন একমাত্র মাবুদ তো আল্লাহ, একমাত্র রাজ্জাক তো আল্লাহ, রহিম, রহমান, গফফার, সত্তার, যুল জালালি ওয়াল ইকরাম তো আল্লাহ। এর মানে বাবা আদম আল্লাহর সাক্ষী, নূহ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, দাউদ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, হ্যাঁ হ্যাঁ হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, শীশ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, শুআইব আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী। ভালো করে বুঝেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই তো আল্লাহর সাক্ষী ছিলেন। প্রশ্ন হলো, তাহলে বাবা আদমকে আল্লাহ নিজের সাক্ষী ঘোষণা করেন নাই, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সাক্ষী ঘোষণা করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর সাক্ষী ঘোষণা করেন নাই, হযরত মূসা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই। আল্লাহ শুধু আমাদের নবীকে তার সাক্ষী ঘোষণা করে আয়াত নাযিল করেছেন, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার সাক্ষী বানাইলাম। প্রশ্ন হলো কেন? আমিও তো সাক্ষী দিই, সব নবীরাও সাক্ষী দিয়েছেন। তাহলে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর সাক্ষী দেওয়ার পরেও আল্লাহ কেন তাওরাতে, জাবুরে, ইনজিলে, কোন সাহিফার আয়াতে কিংবা কোরআনে আগের কোন নবীকে সাক্ষী না বলে শুধু আমাগো নবীকে সাক্ষী বললেন কেন? প্রশ্নটা কি বুঝছেন না? বুঝলে আমি আবার করি। প্রশ্ন হলো, সব নবীরাই সাক্ষী দিয়েছেন, আমাগো নবীও দিয়েছেন, কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বলে শুধু আমাদের নবীকে তার সাক্ষী বললেন কেন? এবার কি বুঝাইতে পারছি? এই প্রশ্নের উত্তর বুঝতে আগে যে উদাহরণ দিয়েছি, আদালতে সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী আলামতের না চাক্ষুষ? আরো আসতে কি? আলামতের সাক্ষী। চাক্ষুষ সাক্ষী সবচেয়ে গ্রান্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য।
ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর সাক্ষী দিয়েছেন, আল্লাহর উলুহিয়াতের সাক্ষী, আল্লাহর উবুদিয়াতের সাক্ষী, আল্লাহর মাহবুব হবার সাক্ষী, আল্লাহর মাবুদ হবার সাক্ষী সবাই দিয়েছেন। কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বলে শুধু আমাদের নবীকে কেন সাক্ষী বলেছেন? কেন সাক্ষী বলেছেন? এর কারণ হলো বাবা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী নয়, আল্লাহর আলামতের সাক্ষী। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত না কোন নবী আল্লাহকে দেখে নয়, বরং আল্লাহর আলামত দেখে। বাবা আদম জান্নাত দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত নূহ প্লাবন দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, তো সাক্ষী দিয়েছেন। হযরত ইউনূস মাছের পেটে ঢুকেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইয়াকুব 40 বছর কেটেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইউসুফ জেলখানায় ঢুকেছেন, আল্লাহর আলামত দেখেছেন, তো সাক্ষী দিয়েছেন। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইসমাঈল ছুরির নিচে পড়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত মূসা লোহিত সাগর পার হয়ে গেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত দাউদ আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ঈসা বাবা ছাড়াই জন্ম নিয়েছেন, আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। এর মানে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন কমবেশ সমস্ত নবীরা কেউ আল্লাহকে দেখে নয়, আল্লাহর আলামত দেখে, আল্লাহর ওহী পেয়ে, আল্লাহর কিতাব পেয়ে, আল্লাহর আসমান দেখে, আল্লাহর জমিন দেখে, আল্লাহর আলামত দেখে আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর উবুদিয়াতের, আল্লাহর মালিক হবার, আল্লাহর রাজ্জাক হবার তারা সাক্ষী দিয়েছেন। এর মানে সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী, সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী। কিন্তু এর উল্টা আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না শুধু আলামত দেখে নয়, আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী হবার জন্য মেরাজের রাতে আমাদের নবী প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন, আমাদের নবী বাইতুল্লাহ থেকে মদিনা গিয়েছেন, মদিনা থেকে তুরে সিনা গিয়েছেন, তুরে সিনা থেকে মাদায়েন গিয়েছেন, মাদায়েন থেকে বেতলহাম গিয়েছেন, বেতলহাম থেকে বাইতুল মাকদিস থেকে আমাদের নবী প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশ পেরিয়ে সপ্তাকাশ ডিঙ্গে সিদরাতুল মুনতাহা, সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, সর্বশেষ বর্ডার, যেই বর্ডারের উপরে না আদম জন্মে, নূহ জন্মে, দানিয়েল জন্মে, মূসা জন্মে, না ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীশ, শুআইব, লূত, ইউসা বিন নুন, না ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, না বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন কমবেশ কোন আম্বিয়া, কোন রাসূল, কোন পয়গম্বর যে সিদরাতুল মুনতাহা উপরে যায় নাই, সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে সাইফুল আকলাম পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আমাদের নবী নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখেছেন। এর মানে আমাদের নবী আল্লাহর আরশে গিয়ে নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখে আল্লাহ হবার, আল্লাহর মাবুদ হবার সাক্ষী দিয়েছেন। এর মানে আগের সমস্ত নবীরা আলামতের সাক্ষী, আমাদের নবী আল্লাহর চক্ষু সাক্ষী। আর আদালতে সবচেয়ে গ্র্যান্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী হয় চাক্ষুষ সাক্ষীর। এই জন্যই তো বাকি নবীরা সাক্ষী দেওয়ার পরেও তাদেরকে বাদ দিয়ে আমাদের নবীর কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ নবীকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর সাক্ষী ঘোষণা করলাম। আরো বড় খারাপ করে
বাসার থেকে না করে দিয়েছে সুবহানাল্লাহ, হুজুর যতই হোক সুবহানাল্লাহ করবেন না। মনে হয় বাসায় গেলে ভাত টাত দিব না, সুবহানাল্লাহ করলে ভাত দিবে না, নাকি ঘরে জায়গায় দিব না, এগুলো কিপটাও যেন জীবনে দেখি না। আর মন খারাপ করে কেন সুবহানাল্লাহ।